প্রতিদিন আটা ময়দার রুটি পরোটা না খেয়ে কাঁচা চাল দিয়ে বানিয়ে দেখো এই রেসিপিটি। সকালে ব্রেকফাস্টে বা ডিনারে দুর্দান্ত হবে খেতে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে একটা বড় বাটিতে 1 কাপ রান্নার সেদ্ধ চাল নিয়ে নিলাম। সেই কাপ দিয়ে মেপে নিলাম হাফ কাপ ছোলার ডাল, আর এর সঙ্গেই নিয়ে নিলাম হাফ কাপ মুসুর ডাল। যে কোনো একরকম ডাল নিলেই চলবে, দুরকম ডালই যে লাগবে তার কোনো কথা নেই। এবার চাল ডাল একসঙ্গে করে খুব ভালোভাবে 2-3 বার এগুলোকে ধুয়ে নিতে হবে। এখানে আমি রান্নার সেদ্ধ চাল ব্যবহার করেছি, চাইলে কিন্তু তোমরা আতপ চালও ব্যবহার করতে পারো। ভালোভাবে ধুয়ে নেবার পর জল দিয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। 2 ঘন্টা পর চাল ডালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়ে নরম হয়ে গেছে। এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে তুলে নিচ্ছি। সবসময় রুটি লুচি পরোটা না খেয়ে মাঝে মধ্যে নতুন ধরনের এই চাপাটিগুলো খেতে কিন্তু বেশ লাগে। এবার এর সঙ্গে হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে নেবার পর মনে হচ্ছে আর একটু জল দরকার, তাই আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার সমস্ত চাল ডাল বাটাটা একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এখানে দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি। এবার এই চাল ডাল বাটার সঙ্গে মিশিয়ে দিলাম মিহি করে কুচোনো 2টো গাজর, একটা ক্যাপসিকাম কুচি, সঙ্গে দিচ্ছি একটা টমেটো কুচি, 4-5টা বিনস কুচি, আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। সমস্ত সবজিগুলোই খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 4-5টা লঙ্কা কুচি, এর সঙ্গেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কুচি, স্বাদ মতো নুন, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এর সঙ্গেই দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার খুব ভালোভাবে উপর নিচ করে খুব সুন্দর করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এর আগেও কিন্তু আমি বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট বা ডিনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি সেগুলো তোমাদের খুব পছন্দ হয়েছে। চাল ডাল বাটার সঙ্গে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবার পর তেলে ফোড়ন দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে, সাদা সর্ষে, আর সঙ্গে কিছু কারি পাতা। এই ফোড়নটা মিশিয়ে দেবার জন্য চাপাটিগুলোর টেস্ট কিন্তু খুব ভালো হবে। এবার এটা সেই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কারি পাতা ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই সেটা না দিলেও চলবে, তবে দিলে খুব ভালো লাগবে। আমি এটা রান্নার কড়াইতেই ভেজে দেখাবো। তোমরা চাইলে কোনো প্যান বা রুটির তাওয়াতেও ভেজে নিতে পারো। সেজন্য আগে থেকে কড়াই খুব ভালোভাবে গরম করে 1 টেবিল চামচ তেল এভাবে লাগিয়ে নিলাম। এবার কড়াইয়ের ঠিক মাঝখানে 1 থেকে 1.5 হাতা ব্যাটার খুব সুন্দর করে গোল করে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটা সাইড ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর উল্টে দিয়ে আরও কিছুটা পরিমাণে তেল চারদিকে ছড়িয়ে ঢেকে আরও 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব সুন্দর করে দুদিকে ভেজে নেবার পর এটাকে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। প্রথমবারের দেওয়া চিলা বা চাপাটি যাই বলো না কেন, ভেজে নেবার পর ঠিক একইভাবে সমস্ত চিলা বা চাপাটিগুলোকে ভেজে নিচ্ছি। কম তেলে এই ধরনের রেসিপি কিন্তু নিশ্চিন্তে খাওয়া যায়। গরম গরম 4-5টা চাপাটি ভেজে নেবার পর টক দই, টমেটো সস আর চিলি সসের সঙ্গে পরিবেশন করে দিলাম। বাকি চাপাটিগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। আর এই ধরনের রেসিপি যেমনি স্বাস্থ্যকর তেমনি অনেকক্ষণ পেটও ভরা থাকবে। যাই হোক, সকালে ব্রেকফাস্টে বা ডিনারে খাবার জন্য কম তেলে দুর্দান্ত স্বাদের এই চাপাটি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।